ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিডি টেক ল্যাব চ্যানেলে সকলকে স্বাগত। ডিজিটাল কন্টেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আমরা অনেকেই ডেস্কটপ বা ল্যাপটপ না থাকাতে ভেবে নিই যে আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবো না। তাই এই সমস্যার সমাধানে কীভাবে আমরা খুব সহজেই আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারি তা আজকে টিউটোরিয়ালে দেখাবো। মূল আলোচনা যাওয়ার পূর্বে সকলের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা পেলে আমরা আপনাদের জন্য আরও প্রয়োজনীয় টিউটোরিয়াল তৈরি করব, যা আপনাদের কর্মক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। পিসি বা ল্যাপটপ থেকে কীভাবে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে সে সম্পর্কিত সবগুলো ভিডিওর একটি প্লে লিস্ট আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনাদের মোবাইল থেকে ডিজিটাল কন্টেন্ট তৈরি নিয়ে সকল প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে। তারপরে কোনো সমস্যা হলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। ডিজিটাল কন্টেন্ট মূলত তৈরি করা হয় মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম দিয়ে। এটির অ্যান্ড্রয়েড ভার্সনের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপসটি ইনস্টল করার পর কীভাবে কাজটি করতে হবে সেটি আমরা দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে। ভিডিও ডেসক্রিপশন বক্সে মাইক্রোসফট অফিসের যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করতে পারবেন। তারপর আপনারা এরকম একটি আইকন দেখবেন মোবাইলের স্ক্রিনে, তো এটাতে আমরা ক্লিক করব এই অফিস লেখাটিতে। তো ক্লিক করার পর এখানে অ্যালো দিলে অ্যালো দিব আমরা। তারপর এই গেট স্টার্টে আমরা ক্লিক করব, এখানে সাইন ইন লেটার, তারপর দেখবেন এখানে নেক্সট, তারপর যে এখানে যে প্লাস চিহ্নিত যে বাটনটি আছে সেখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে দেখবেন নোটস, লেন্স, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বিভিন্ন অপশন আছে। তো তার মধ্যে আমরা ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ফাইলের জন্য এটাতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনারা দেখছেন উপরে ওয়ার্ড আছে, এক্সেল আছে, নিচেও পাওয়ার পয়েন্ট আছে। তো এখানে নিচে আসলে দেখবেন যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন একটি অপশন আছে, তো আমরা সেটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখবেন এরকম একটা ফাইল ওপেন হবে। তো এটা আসার পর এখানে যে অপশনটি দেখবেন, তো গট ইট, এটাতে ক্লিক করে দিবেন, এটা দরকার নেই। তো এখানে দেখবেন নিচে এই নিচে অপশন দেখা যাচ্ছে 1 চিহ্নিত, তো এটি হলো আমাদের স্লাইড নম্বর, অর্থাৎ স্লাইডটি আসলে কত নম্বর অপশনে আছে সেটি। তো প্রথমে আমরা যে জিনিসটি দেখব, নিচে অনেকগুলো মেনু বার রয়েছে। তো এখান থেকে একেবারে বাম পাশে যে কোনায় যে অপশনটি রয়েছে সেগুলো হলো ডিজাইন, অর্থাৎ স্লাইডের ডিজাইন করার জন্য যে অপশন। তো এটিতে আমরা ক্লিক করলে এখানে বিভিন্ন দেখতে পারবো। তো এখান থেকে আমরা ইচ্ছে করলে বিভিন্ন টাইটেল এবং আইকন নিতে পারি অথবা এটি ব্ল্যাঙ্ক নিতে পারি। তো আমি এটি ব্ল্যাঙ্ক নিচ্ছি। তো দেখেন এখন স্লাইডটি সম্পূর্ণ সাদা হয়ে গেছে। তো আমরা যদি আরও স্লাইড অ্যাড করতে চাই তাহলে এখানে দেখবেন ডান পাশে একটি প্লাস চিহ্নিত বাটন আছে, তো সেটাতে ক্লিক করলে স্লাইড অ্যাড হবে। অথবা আমরা উপর থেকে যে 3 ডট চিহ্নিত যে অপশনটি আছে সেটিতে আমরা ক্লিক করলে এখানে নিউ স্লাইড একটি অপশন আছে, সেখান থেকে আসবে। তো আমাদের এই প্লাসে ক্লিক করলে আপাতত খুব সহজে হয়ে যাবে কাজটা। তো আমরা এখানে ক্লিক করেও দেখতে পারি যে একটা প্লাস করলে এখানে একটা স্লাইড এসেছে। তো আমরা প্রথম এখানে দেখবেন যে এই অংশটা লাল হয়ে থাকবে, আপনি বুঝতে হবে যে আপনি সেই স্লাইডে আছেন এখন বর্তমানে। যদি আমরা 1-এ ক্লিক করি তাহলে এখন 1 নাম্বার স্লাইডে আছে। তো এটি হলো বোঝার একটা সহজ উপায়। তো প্রথম স্লাইডে সাধারণত আমরা আমাদের পরিচয় পর্ব অ্যাড করে থাকি। তো পরিচয় করার জন্য এখানে কিছু কাজ করা দরকার হয়। তো ফার্স্ট স্লাইডে আমরা যেসব কাজ করব, প্রথমে এটি ডিজাইনটাকে চেঞ্জ করব। তো করার জন্য নিচে দেখবেন যে এখানে একটি ছোট্ট একটি তীরের মতো একটা অপশন আছে, তো সেটাতে ক্লিক করার পর আমরা এখানে যাব। তো দেখেন এখানে হোম চিহ্নিত একটি অপশন আছে, তো এটাতে ক্লিক করলাম। তারপর দেখবেন ডিজাইন। তো ডিজাইনে করলে আমরা দেখবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তো আমরা ক্লিক করলাম। তো এখানে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি আমরা। তো আমরা এখান থেকে একটু হালকা কালার নিলাম। তো ইচ্ছে করলে আপনারা বিভিন্ন থিম ডাউনলোড করে নিতে পারেন। এখানে ক্লিক করলে যে থিম রয়েছে, তো এগুলো আপনার নেট অন থাকলে আপনি থিমগুলো দিয়ে বিভিন্ন স্টাইলের ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দিয়ে আপাতত একটি কালার দেখাচ্ছি, একটু আকাশি কালার দিয়ে করলাম। তো এটি যখন কাজটি হয়ে যাবে তখন আপনি উপরে আবার মেনুটাতে ক্লিক করবেন, এটি নিচের দিকে চলে যাবে।
তো দেখতে পাচ্ছেন যে 1 অপশনে এটি ক্লিক করা আছে, তার মানে এই স্লাইডে আছি। এখন এটি আসার পর আমরা সাধারণত এখন কি করব? তো আমরা এই অংশটিতে হয়তো বা আমাদের কোনো একটা ছবি অ্যাড করব এবং কিছু টেক্সট অ্যাড করব। তো এটি করার জন্য আমরা এখানে আবার সেই ডট মেনুতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে ইনসার্ট একটি অপশন থাকবে। তো ইনসার্ট অপশন আসার পর এখানে দেখবেন বিভিন্ন কিছু অ্যাড করা অপশন রয়েছে। ইনসার্ট থেকে আপনারা যেভাবে কম্পিউটারে অ্যাড করতে পারেন ঠিক সেভাবে এখানে ইনসার্টের মধ্যে সবগুলো অপশন রয়েছে। দেখেন, খেয়াল করেন, এখানে টেবিল, পিকচার, ভিডিও, অডিও, শেপ, টেক্সট বক্স, স্মার্ট আর্ট। তবে স্মার্ট আর্টটা এখানে কাজ করবে না, কারণ এটার জন্য মাইক্রোসফট অফিস 365 যে এটা সেই অ্যাপসটা লাগে, তো সেটা সাধারণত পারচেস করে নিতে হয়। তো আমরা এখন নর্মাল যেটাতে ফ্রি ভার্সন ইউজ করতেছি সেটিতে কাজগুলো করতে পারবো। তো আমরা এখানে যাওয়ার পর এখানে দেখবো যে একটা পিকচার একটা অপশন আছে। তো পিকচার থেকে আমরা যে একটা পিকচার অ্যাড করি এখানে। তো আমরা এখানে পিকচারে ক্লিক করলাম। পিকচার ক্লিক করার পর ফটোস। তো ফটোস করার পর আমাদের মোবাইলে একটা অপশন আসলো। এখান থেকে আপনারা মোবাইলের কোন ফোল্ডারের ছবিটি আছে আপনি অ্যাড করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড বা অন্যান্য অপশনে যেতে পারবেন, অথবা সাইডে ক্লিক করেও যেতে পারবেন। তো আমি এখানে ডাউনলোড অপশনে যাচ্ছি না, ইমেজ থেকে যাচ্ছি। তো এখানে আমার যে ফোল্ডারের ছবিটি রয়েছে ডাউনলোড, তো ডাউনলোডে গিয়ে আমি আমার ছবিটি সিলেক্ট করলাম। করার পর নিচে দেখবেন এখানে ডান অপশন আছে, তো সেটিতে ক্লিক করলাম। তো দেখেন স্ক্রিনে ছবিটি চলে আসলো। এখন এটাকে আমরা একটু ডান পাশে নিচে একটু কোণায় একটু ক্লিক করে এটাকে ছোট করতে পারবো। দেখেন একটু ছোট হচ্ছে আস্তে আস্তে ছবিটা। তো আমি একটি প্রাথমিক ধারণা দিচ্ছি, আপনারা চাইলে এখানে আরো অনেক কিছু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ইচ্ছে করলে এখানে আপনি নিজের ছবিও আনতে পারেন অথবা অন্য কোনো ছবি দিতে পারেন। তো এটার পরে আমি এখানে আমাদের পরিচিতি পর্বটা দিব। তো এটি দেওয়ার জন্য আমি আবার এখানে ক্লিক করে এখান থেকে ইনসার্টে যাব। তো ইনসার্টে যাওয়ার পর আমরা টেক্সট বক্সে ক্লিক করব। তো টেক্সট বক্সে দেখেন একটা বক্স দেখা যাচ্ছে। তো এই বক্সটাকে একটু ড্র্যাগ করে আমরা নিচে নিয়ে আসলাম। তো এই বক্সটাকে নিচে দেখেন যে তীর চিহ্নের মতো একটা অপশন আছে, সেটিতে ক্লিক করে আমরা নিচে নিয়ে আসতে পারি। নিচে নিয়ে আসার পরে যদি কোনোভাবে এই লেখাটি অপশন না থাকে তাহলে আপনারা এটিতে ক্লিক করে আপনারা দেখবেন উপরে অনেকগুলো মেনু আসছে। তো সেটাকে একটু ডান পাশে টেনে এডিট টেক্সট একটু অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। দেখেন এখানে লেখাটি চলে আসবে। আমি একটি লেখা লিখছি। তো দেখেন এখন লেখার অপশন যদি এরকম অবস্থা তৈরি হয় যে লেখা না যায়, তখন সেক্ষেত্রে আপনি এই মেনুটা নিচের দিকে দিয়ে দিবেন। তারপর দেখেন লেখার জন্য এই অপশনটা চলে আসছে। তো এখন আমি লিখলাম। তো এখানে একটা কাজ করা হলো। তো এটি কাজ করার পরে এটা নিচে দিলে এখানে দেখবেন যে অ্যারো চিহ্নিত একটি অপশন আছে। তো এটিতে দিলে আপনি নিচে চলে যাবে। তো এটি দরকার নেই, আপনি ব্যাক বাটনে ক্লিক করলেন। তো দেখেন এই ছবিটা আসছে। যদি আপনি লেখাটি আগে আরো বড় করতে চান, এখানে টিপ দিয়ে আপনি এখান থেকেও এটা করতে পারবেন, অথবা এখানে টিপ দিয়ে আপনি এখানে হোমটা সিলেক্ট করে দিবেন। তাহলে দেখবেন টেক্সটের অনেকগুলো অপশন আসছে। তো এখানে দেখবেন উপরে এখানে বডি লেখা আছে, ক্যালিব্রি বডি, এটা 18 সাইজে আছে। আপনি চাইলে এটাকে ক্লিক করে এটিকে আরো বড় করে দিতে পারবেন, 20, 24, 28, 32। আমি যদি 28 দিই, দেখেন ফন্টটা একটু বড় হবে। ফন্ট কালার আমি যদি চাই যে ফন্ট কালারটা চেঞ্জ করবো, তাহলে আমি চাইলে এটা একটু নীল করে দিতে পারবো, সমস্যা নেই। কালারটা চেঞ্জ হয়ে গেছে, নীল কালার। তো এভাবে বিভিন্ন ফন্ট কালার করতে পারবেন। আপনি চাইলে বুলেট এবং নাম্বারিং ইউজ করতে পারবেন। এখানে অপশন থেকে বুলেট নাম্বারিং ইউজ করতে পারবেন। এবং এখানে যদি কোনো কাজ করার জন্য আমরা কিবোর্ডে যেভাবে কন্ট্রোল জেড টিপি, সেটা করার জন্য এখানে দেখবেন যে একটি তীর চিহ্ন মতো আছে, সেটি করলে এটি পিছনের অবস্থা আবার ফিরে যাবে। তারপর যদি আপনি সেন্টারিং করতে চান, অর্থাৎ অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, এখানে যদি আমরা চাই যে ছবিটা একটা অ্যানিমেশন হবে, তাহলে সেটা কীভাবে করব? তো তার আগে প্রথমে আমি যেটাতে অ্যানিমেশন করব সেটা সিলেক্ট করে নেব। এটিতে সিলেক্ট করলাম, দেখেন একটা বক্স হয়ে গেছে। তো বক্স হওয়ার পর আমরা এখানে এই পিকচার যে লেখাটা আছে সেখানে একটা ক্লিক করে সেখানে দেখবো একটা অ্যানিমেশন অপশন আছে। তো অ্যানিমেশনে ক্লিক করলাম। তো দেখেন এখানে লেখা আছে এন্ট্রান্স ইফেক্টস। আমরা এন্ট্রান্সে বিভিন্ন ইফেক্ট দিতে পারি, এক্সিট ইফেক্টও দিতে পারি, অপশনস প্রপার্টি। তো এটিতে ক্লিক করে আমরা এটাকে অ্যানিমেশনটাকে বিভিন্ন দিক থেকে দিতে পারবো। এটি দেখেন অ্যানিমেশনটা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আপনার এই ওয়ানে ক্লিক করে তারপর অ্যানিমেশন চেঞ্জ করবেন। অর্থাৎ আপনি ডিলিট করতে চাইলে তাহলে এই নাম্বারটিতে ক্লিক করে ডিলিট দিবেন। যদি দেখতে চাই যে অ্যানিমেশনটা আসলে কেমন হবে, সেটিতে সেজন্য আমরা উপরে থেকে অপশনে দেখবেন এখান থেকে আপনি স্লাইড শোটা দেখতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করেও অ্যানিমেশনে ক্লিক করেও এখানে স্লাইড শো একটা অপশন আছে, তো এটি ক্লিক করতে পারেন। উপরে দিলে আপনি কারেন্ট স্লাইড থেকে দেখাবে। আমরা এইভাবে আমরা স্লাইড শো দেখতে পারি। তারপর এখন আমরা ব্যাকে ক্লিক করে আমরা মূল স্ক্রিনে চলে গেলাম। তো এখন আমরা চাইবো যে পরবর্তী স্লাইডে কোনো কাজ করতে চাচ্ছি, তাহলে এখানে
আমরা চাচ্ছি যে ফার্স্ট স্লাইড থেকে সেকেন্ড স্লাইডে যাওয়ার সময় একটা অ্যানিমেশন হবে, এটাকে বলে সাধারণত ট্রানজিশন। তো আমরা সেকেন্ড স্লাইডে যাওয়ার পরে বা ফার্স্ট স্লাইডেও একটা ট্রানজিশন দিতে পারি। তো এটা আমরা নিচে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দেখবেন ট্রানজিশন। তো ট্রানজিশন ইফেক্টসটা কীরকম হবে সেটা আমি দেখাচ্ছি। আপনারা চাইলে এটিকে আরও সুন্দর করতে পারেন, মর্ফ করতে পারেন। আমার দেখেন এই ছবিটা চলে আসলো। তো চাইলে আমরা একটু কোনা ধরে এটাকে একটু ছোট করতে পারি। তারপর এটা যখন সিলেক্ট হয়ে গেল, তারপর নিচে আবার সেই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটা ইনসার্টে যে একটা টেক্সট বক্স নিব। যদি আমরা টেক্সট বক্সটা উপরে রাখি তখন সেটা হবে টাইটেল, এবং যে টেক্সট বক্সটা আমরা নিচে রাখবো সেটা হবে ক্যাপশন। এটাকে আমরা ড্রপ ডাউন করে এটার ছবির নিচে নিয়ে আসলাম। তো তাহলে এটা হলো ক্যাপশন। তো ক্যাপশন দেওয়ার পর আমরা যদি এখানে কোনো শেপ ইউজ করতে চাই তাহলে যেগুলো শেপ ইউজ করতে পারবো। তো আমি আরেকটা নতুন স্লাইডে যাচ্ছি, সেখানে একটা শেপ ইউজ করে দেখাবো। তো আরেকটা স্লাইড নিচ্ছে নতুন করে এই প্লাস বাটনে ক্লিক করে। তো এখন এই স্লাইডে আসি, তো আমরা চাইছি এখন একটা শেপ করতে। তো শেপ আমরা এখানে ড্রপ ডাউন মেনু ক্লিক করো, এখান থেকে শেপ অ্যাড করতে পারবো। দেখে একটা শেপ নিলাম, একটা ত্রিভুজ আকৃতির শেপ। তো শেপটাতে আমরা ওই আগে দেখানোর সিস্টেম মতো আপনি অ্যানিমেশনও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনি শেপের কালারও চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কাজ করতে পারবেন। তো সেটা আমরা ইচ্ছে করলে এটাতে ক্লিক করার পরে অপশন ক্লিক করলাম, দেখেন অনেকগুলো অপশন আসছে। সেই অপশনটা সিলেক্ট থাকলে এখানে অনেকগুলো অপশন আসবে। তো এখানে ইনসার্ট, ফিল, তো আপনি চাইলে এটাতে ফিল করে আপনি এখানে ফিল কালারও দিতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন, অথবা শেপটার আউটলাইন অর্থাৎ সাইড বডিটার কালার কীরকম হবে সেটাও আপনি ঠিক করতে পারবেন। যেমন আমি যদি কালো, তাহলে সাইড বডিটা একটু কালো হবে, অথবা আমি অন্য কোনো কালারও দিতে পারি। এবং সাইজ অ্যান্ড পজিশন, তো সাইজ অ্যান্ড পজিশন করলে আমি চাইলে এটাকে বাড়াতে পারি। এখানে সেন্টিমিটার সিলেক্ট করে আমি এটা ঠিক করতে পারি। তারপর ব্যাকে ক্লিক করলাম। তো এখানে বিভিন্ন অপশন রয়েছে। যদি আমি চাই যে শেপের মধ্যে কোনো কিছু লেখা অ্যাড করবো তাহলে এটাতে আবার ক্লিক করবো আমরা। তো ক্লিক করার পরে আগের মতোই স্ক্রিনটাকে একটু সরিয়ে দিয়ে আমরা এডিট টেক্সট দিব। দেখেন এখানে একটা লেখা যাবে। তো যদি আমি চাই যে এখানে একটা লেখা লিখবো, অপশনটা চলে গেছে, আবার দিচ্ছি। তো এইভাবে একটা ত্রিভুজের একটা আইডিয়াও আমরা দিতে পারি। এবং এখানে আপনারা চেক করে দেখলে আরও অনেক মেনু দেখবেন যেগুলো আপনারা ইউজ করতে পারেন, সুন্দর আছে, সুন্দরভাবে কাজও করতে পারেন। তো এটা হলো। তারপর আরেকটা আমি একটা অপশন দেখাচ্ছি, সেটা হলো টেবিল, কীভাবে আপনি টেবিল অ্যাড করতে পারেন। তো এখানে নতুন একটা স্লাইড নিলাম, তারপর নিচে থেকে দেখেন টেবিলের জন্য একটা সিস্টেম রয়েছে। তো টেবিল অ্যাড করলাম। তো এখান থেকে অনেক কাজ আপনি করতে পারবেন না, ফার্স্ট টাইম আপনি শুধু নিতে পারবেন। তবে এটাকে কাস্টমাইজ করার জন্য আপনি আবার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এখান থেকে যাবেন। দেখেন ইনজার্ট একটা অপশন আছে, অর্থাৎ টেবিলটাকে আপনি বিভিন্নভাবে সিলেক্ট করতে পারবেন। তো এখন কথা হলো, টেবিলে যদি আমি কোনো কিছু লিখতে চাই সেটা একটু ভিন্ন। যে টেবিলে লেখার জন্য আমি অ্যাড করতে, দেখেন টেবিলে যদি আমি একটা টেক্সট অ্যাড করতে চাই, দেখেন এই অপশনগুলো আপনি টেবিলে পাবেন না এখানে সিলেক্ট করার জন্য। সেই ক্ষেত্রে একটা টেবিল আপনি বাড়াতে কমাতে চাইলে পারবেন, কিন্তু লেখাটা অ্যাড করার জন্য আপনি এটা কাজ করতে হবে। যখন আমি এই লেখাটা লিখতে চাই যে গণিতের নম্বরের পরিমাণ, তো সেটা আমি কিভাবে লিখবো, সেটা করার জন্য আমি আমার মোবাইল স্ক্রিন থেকে প্রথমে নোটপ্যাডে যাব, সেটা সেখান থেকে কপি করে এখানে আনি বসাবো। তো আমি এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো এখানে আমার নোটপ্যাড, ওইটাতে যাচ্ছি। তো যাওয়ার পরে এখানে একটা নতুন একটি নোট নিলাম, নেওয়ার পর আমি লিখতেছি এখানে গণিতে। তো লিখলাম, লেখার পরে লেখাটাকে এখানে ধরে একটু এখানে দেখার পর দেখুন কপি অপশন আসছে, কপি করলাম। তারপরে আমাদের মূল স্ক্রিনে চলে গেলাম। তো সেখানে লেখার পর দেখেন এখানে এই যে একটি হলুদ দেখার চিহ্ন আছে, সেটা হলো পেস্টের চিহ্ন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন আমাদের টেবিলে ঘরের মধ্যে লেখাটা চলে আসলো। তো এইভাবে আপনি বিভিন্ন ঘরে লেখা অ্যাড করতে পারবেন। তো একবার আসার পরে আপনি আর পরে সমস্যা হবে না। পরে আপনি এখানে চাইলে বিভিন্ন ঘর অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমবার আনতে আপনি এখানে ওই নোটপ্যাডে কপি করে পরে এখানে আনতে হবে, তাহলে সুবিধা হয়। লেখাগুলো যদি একটু বড় করতে চান সেটাও আপনি পারবেন সিলেক্ট করে। বোল্ড করা অপশন রয়েছে, আপনি চাইলে এটাকে এইভাবে একটু ড্র্যাগ করে এই দুইটাকে অপশন একটু টেনে দিবেন, টেনে বি দিলে এখানে বোল্ড হয়ে যাবে। এবারে বিভিন্নভাবে কাজ করতে পারেন টেবিলটার মধ্যে। তো ফাইনালি যখন আপনার কাজটা ওকে হয়ে যাবে তখন আপনি
এখান থেকে একবার চেক করে নিতে পারেন স্লাইড শোর মাধ্যমে, অথবা আপনি যদি সেভ করতে চান তাহলে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দিবেন যে সেভ অপশন আছে, আপনি চাইলে এটাকে পিডিএফ আকারেও সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি সেভ অ্যাজ দিবেন। তো সেভ অ্যাজ দিলে আপনার ডিভাইসে কোথায় সিলেক্ট করবেন, তো আপনি দিস ডিভাইস দিবেন। দেওয়ার পর আপনি ডাউনলোডে সেভ করতে চান দিবেন। তো এখানে কী নামে সেভ করতে যাচ্ছেন, তো আপনি দেখবেন এখানে যে কোনো নাম দিতে পারেন। তো আমি একটা নাম দিয়ে সেভ করছি এখানে। তো এটা করার পর আমি এটাকে সেভ দিলাম। তো দেখেন এখন আমি আমার মোবাইলে গিয়ে দেখছি যে এটা আসলে কোথায় সেভ হলো। মাই ফাইল সেভ, ডাউনলোডে গিয়ে দেখবো ডিজিটাল কন্টেন্ট পিপিটিএক্স অর্থাৎ পাওয়ার পয়েন্ট। তো এই ফাইলটা আমি দেখতে পারবো এখানে গিয়ে। দেখেন আমার সেভ করা ফাইলটা এখানে চলে আসলো। আশা করি এটার মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা বুঝতে প্রবলেম থাকে, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটিও অবশ্যই জানাবেন। আপনাদের পছন্দ মতো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।